নমস্কার বন্ধুরা, আমি নিতাই মন্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল। গুড মর্নিং, শুভ সকাল। একদম ফার্স্ট সকালে চলে এসেছি। দাদা এই যে বীজতলাটা করতেছে সেইটা আমি একটু তুলে ধরার জন্য এসেছি আর একটু দেখাতে এসেছি, কারণ ফার্স্ট সকালবেলা মাঠে চলে এসেছি, খুব ভালো লাগছে। এই কাজটা তো আমি ফার্স্ট আগে করতাম, যে বীজতলা ফেলার সময় এইভাবে কিন্তু ছেঁচতে হতো বীজ দিয়ে। ভালো করে দেখো বন্ধুরা, এইভাবে যেমন ছেঁচতেছে। আর এই যে বীজতলা করার জন্য ছোট 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 এরকম ধরে পটি করা আছে, এই যে ছোট ছোট পটি করা আছে, এরকম পটি কিন্তু তোমাদের প্রত্যেকের করতে হবে। কেমন সোজা করে ধরো, বেঁকে যাচ্ছে। হ্যাঁ, এই বীজতলাটা এরকম সুন্দর করে ছোট ছোট করে পটি করতে হবে। আর এরকম যেরকম সাইডে এই যেরকম দেখাও নালা করেছে, এই নালা ধরে কিন্তু পরিষ্কার জল চলে আসবে। সেই জল ধরে এই বাবু ছেঁচতেছে, দেখাও ছেঁচতেছে। এইভাবে সুন্দর করে ছেঁচে পরিষ্কার করে দিতে হবে। কিন্তু বীজ ফেলার পর বন্ধুরা, তারপরেও জল হবে। আকাশে বৃষ্টি হয়ে বর্ষাকাল মানে জল হবে। এইরকম ভাবে যে সাইডের ড্রেন কিন্তু ভালো করে রাখতে হবে, তা না হলে বুড়ে গেলে সেই বীজ কিন্তু ভালো হবে না। বৃষ্টি হলে আবার ফের ছেঁচে জল তুলে দিতে হবে। এটা চাষের কাজ, চাষের মধ্যে পড়ে থাকতে হবে। আজকে না, গুড মর্নিং চাষি ভাইয়েরা সকালবেলা ফার্স্ট সকালবেলা চলে গেছে। সকালবেলা চলে এসেছি, ট্র্যাক্টর নিয়ে এসেছি। বন্ধুরা একটু দেখাও, ট্র্যাক্টর নিয়ে এসেছি। আজকে জমি চষবো বলে, নিজস্ব জমি চষবো বলে ট্র্যাক্টরটা নিয়ে এসেছি ফার্স্ট সকালবেলা। সেই জন্য দাদা ওই বীজতলা করছে, এটা একটু তুলে ধরার জন্য লেবে গেলাম পুরো মাঠেতে। সুন্দরভাবে কত সুন্দর জমিটা পচানি মতন হয়ে আছে। এবার এটা হচ্ছে সুন্দর করে হাত মই টেনে দে, তার ওপর বীজ ধান ছড়ানো হবে, মানে কলা করা ধান। এটা তো আর কাগড়ি তলা না যে শুকনো ধান ছড়ানো হবে, এইটা হচ্ছে একদম কলা করা ধান সুন্দর সুন্দর করে ছড়াবে। এর এখন অনেকটা কাজ বাকি আছে। এই যে পটি থেকে জল আসতেছে, ফের সুন্দর করে পটি হবে, হাত মই দিতে হবে। তাহলে আমি প্রত্যেক বন্ধুদের বলবো, যারা এরকম পেকে তলা করছো, এটা আমরা পেকে তলা বলি, আর যেটা শুকনো ফেলা হয় ওটা কাগড়ি তলা বলা হয়। এই যেরকম পেকে তলা করছো, আজকের তো জুন মাসে, আজকের 29 তারিখ। আজকে বাংলায় কত? জুন মাসে 29 তারিখ। বাংলায় আষাঢ় মাসে মধ্যে 12-13 তারিখ হবে, তাই তো? না, আজ 29 তারিখ। হ্যাঁ, তা যাই বন্ধুরা বলবো, পেকে তলার বেস্ট টাইম। এর আগে থেকে তলা হচ্ছে, এখন কিন্তু ফুল ফর্মের তলা শুরু হয়ে গেছে। এই সময় যারা পেকে তলা, আগে আমি কাগড়ি তলার ভিডিও একটা দিয়েছিলাম, যে কাগড়ি তলার ভিডিও যে এই টাইমে করো, কিন্তু এটা ফুল টাইম। এই টাইমে মানে বীজতলা যদি আমরা ফেলতে পারি, তাহলে এটা তো ধরো আষাঢ় মাসে 12 তারিখ, মানে শ্রাবণ মাসে তোমরা 15 তারিখের মধ্যে জমি রোয়া ধরতে পারবে। 1 মাস বীজের সময় দিতে হয়, 25 দিন 1 মাসের মধ্যে বীজ হয়ে যাবে, গেলে সেই বীজ নিয়ে তোমরা দিতে পারবে। তাহলে বন্ধুরা একটু ভালো করে দেখো কেমন সুন্দর করে দাদা ছেঁচতেছে বীজ দিয়ে। এটা প্রতি বছর এইভাবে ছেঁচে, আর ছেঁচতে হবে, কেন জল যখন হবে তখন কি করবে, হয়তো ছেঁচতে হবে। আর এপারটা দেখো কতটা জল, এপারটাও অনেকটা জল হয়েছে। তাহলে এইভাবে ছেঁচে ওপারে সাইডে একটা পটি ফেলা আছে বীজতলা, ওই ধারের পটি প্রথম ফার্স্ট আমি দেখালাম, ওই পটিটা ফেলা আছে। আর এই পটিগুলো ফেলছে। তাহলে নালা, জলের যে নালা বন্ধুদের বলে, এই নালাগুলো আগে ফাইন করে এইভাবে নালাগুলো ফাইন করে কেটে, সুন্দর করে এরকম ভাবে নালা কেটে এরকম ফাইন করে এরকম ভাবে নালা কেটে দিলি জলটা ঝাপ করে গড়িয়ে আসবে। তাহলে এইভাবে করতে হবে বন্ধুদের বলবো। বীজতলা যত ভালো হবে, চাষ করতেও তত ভালো লাগবে, কারণ বীজ ভালো যদি হয় রুইতেও ভালো লাগবে। কাজ বর্ষার চাষের কাজ আনন্দেই সব করবে, ভালো লাগবে। জল কিরম ভাবে টান যাচ্ছে দেখো, এক জায়গা থেকে জল ছেঁচতেছে, পুরো জমির জলটা উঠে আসবে, মানে সেই সমান করে জমিটা তৈরি করা। পুরো জমির জলটা এক জায়গা থেকে উঠে যাবে। কি সুন্দর টান আসছে দেখো বন্ধুরা, এই টান যাচ্ছে, ওখান থেকে জল ছেঁচতেছে, পরিষ্কার জল উঠে যাবে। আর প্রত্যেক বন্ধুদের বলবো, এই জমিতে যখন বীজ ফেলবে, বীজ ফেলার আগে যদি কারোর গরু থাকে বা গরুর গোবর, শুকনো গোবর ফুটে যদি থাকে, সেটা কিন্তু তুমি 1 কাঠা জায়গায় 4 ঝোড়া গোবর, সেটা একটু শুকনো হতে হবে। একেবারে কাঁচা গোবর দিলে হবে না, শুকনো গোবর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। দিয়ে যেমন হাত মই দেয়, দিয়ে তুমি বীজ ধানটা ফেলবে। তারপরে
বীজ ঠিক তোলার একটু আগে মানে সপ্তাহখানেক আগে ফেরিডনটা অবশ্যই দিতে বলবো, যার কারণে গোড়া শিকড়ে যাতে অসুবিধা না হয়। গাছটা তেতো হয়ে থাকলে যে মাটিতে লাগাবে সেই মাটিতে কিন্তু আর বীজটা নষ্ট হবে না। এই দেখো বন্ধুরা, সবে ছোট ছোট ধান সবে ছড়িয়েছে। এটা ছোট ছোট ধান সবে ছড়িয়েছে। এটা ঘুরে যাবে 2-3 দিনের মধ্যে, কলা ঘুরে যাবে। 2-3 দিনের মধ্যে কলাটা ঘুরে যাবে, গেলে এই জায়গাটা সবুজ হয়ে যাবে, দেখতে তখন কি সুন্দর লাগবে। এখন তো খুব একটা ভালো লাগছে না, আমার ফার্স্ট টাইম তো। তাহলে বন্ধুরা, আমি এসছি এই জমি চষতে, পঙ্কজদা ওই এসছে গাড়ি নিয়ে। পঙ্কজদার মনের মধ্যে একটা ভয় থাকে, খালি আমার জমি আসলে গাড়ি ডেবে যাবে, গেড়ে যাবে, সেইভাবে আছে। আরো কিছু লোক আসলে নিজে একটা মনে সাহস বল ধরে লাভবে, সঙ্গে আমিও যাব, দেখাবো। যাই হোক বন্ধুরা, আজকের এই পর্যন্ত করে